সর্বপ্রথম আল্লাহ ডাকবে যাকে, তিনি হলেন আলেম। কোরআনওয়ালাকে ডাকবে, কোরআনের ধারক বাহক আলেমকে ডাকবেন। সুম্মা জুল মাল বা সাহিবুল মাল, সম্পদওয়ালা। সুম্মা রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, এরপর মুজাহিদ। আলেমকে আল্লাহ বলবেন আলাম উআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমি আমার নবীর উপর যা নাজিল করছি তা কি তোমারে শিখাই নাই? তো তিনি জবাব দিবে বালা হুজুর, আপনি আমারে শিখাইছেন। আল্লাহ বলবে বিমা ফামাদা আমিলতা বিমা উল্লিমতা, তুমি যা শিখছো সে অনুযায়ী আমল করছো নি? ওই ব্যক্তি জবাব দিবে আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আল্লাহ সকাল সন্ধ্যা আমি আমল করছি, কোরআন প্রচার করছি, ওয়াজ করছি, বিভিন্ন জায়গায় জায়গায় গিয়া বক্তৃতা করছি। আল্লাহ পাক জবাব দিয়ে বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো। সাথে সাথে ফেরেশতারা বলবে তাকুলু লাহুল মালাইকাতু কাযাবতা, ফেরেশতারাও বলবে তুই মিথ্যা বলছস। আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো, ফেরেশতারা বলবে তুমি মিথ্যা বলছো। লিউকাল ইন্নাহু কারিউন, তোমার যেন দুনিয়ার মধ্যে বলা হয় ওমকে বড় আলেম, বড় কারি, এই জন্য তুমি ইলম অর্জন করছিলা, এই জন্য তুমি ইলম অর্জন করছিলা, তো এই জন্য তুমি ইলম অর্জন করছিলা, যেন তোমারে বড় আলেম বলা হয়। আশরাফি সাহেব হুজুর তো মহব্বত করে আমার নাম আল্লামা লাগাই দিছে। আলেমরা আমারে মহব্বত করে, আমি জানি খুব মহব্বত করে। আমার উপর পুরো জুলুম, এটা জুলুম, আসলেই জুলুম। সত্যি আমি যোগ্য না, আসলেই যোগ্য না, বাস্তবিক যোগ্য না। আলেমরা আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো, ফেরেশতারা বলবে তুমি মিথ্যা বলছো। তোমার যেন মানুষ বড় আলেম বলে, শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস বলে, তুমি এই কারণে ইলম শিখছিলা। খুব চিন্তার বিষয়। তুমি এই জন্য ইলম শিখছো। সহিবা বিহি আলা ওয়াজহিহি ফিন্নার, মাথাটা নিচে দিবে, পা উপরের দিকে ধাক্কায় জাহান্নামে ফেলে দিবে। যাও। মুজাহিদকে, সম্পদওয়ালাকে সে কিভাবে ডাকবে? তাদেরকেও বলবে তুমি দান করছো, মানুষ যেন তোমার দাতা কয়। মুজাহিদকে বলবে তুমি জিহাদ করছো, মানুষ যেন তোমার বীর বাহাদুর কয়। এগুলারে জাহান্নামে ফেলে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু, তিনি আলেম ছিলেন, তো তিনি বলেন উলাইকা সালাসাতুল্লাতি তুসআরু বিহিমুন নার, এই তিনজনকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনটা, প্রজ্বলিত ভয়ঙ্কর আগুনটা যে আল্লাহ জ্বালাবে, এই তিনজনকে দিয়া এই জ্বালানোটা আরো ভয়ঙ্কর হবে।